বছর একটা সন্তান কন্যা সন্তান আজকে আপনাদের এই এলাকার ভিতরে ক্লাস 9 এ পড়ে অথচ পাড়ার উপরে চুল ছেড়ে দেয় ঘুরে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ক্লাস 9 এ পড়ে আপনার সন্তান অথচ পাড়ার উপরে চুল ছেড়ে দেয় ঘুরে। আপনি যত বড় তাকওয়াবান হন, আপনি যত বড় হাতে হন, আপনি যত বড় ফরজগার হন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওই দায়ুস পিতা, ওই দায়ুস মা আর ওই ব্যক্তির বড় ভাই যদি থাকে রে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলে। দায়ুস পিতা, দায়ুস মা এবং বড় ভাই যদি থেকে থাকে, এরা সবই নাই। কোরআন বলছে এখানে আপনাকে সাবধান হতে বলছে, অথচ আপনি সাবধান হচ্ছেন না। আপনার সন্তান একটা, দুইটা, তিনটা, পাঁচটা সন্তান একটা দিনও আপনি তুলতে পারলেন না। ও সন্তান, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কাদের, চলো চলো একটা দিন হাজি সাহেব, একটা দিন আপনি লাঠি দিয়ে আঘাত করতে পারলেন না আপনার সন্তানকে, অথচ বিশ্বনবী বললেন আল্লাহর বান্দারা 7 বছর বয়স হয়েছে সন্তানকে তুলে নামার দিকে তাকানো দাও। 7 বছর বয়স হয়েছে, নামাজের জন্য তাকে আদেশ করো, সঙ্গে নিয়ে মসজিদে হাত ধরে। 10 বছর বয়স হয়েছে, সন্তানকে যখন নামাজের কথা বলা হবে, সন্তান যদি নামাজের আগে তাহলে লাঠি দিয়ে আঘাত করার কথা বলা হয়েছে। আর আজকে আমরা এমন বাবা দেখবেন, ওই সন্তান যখন বড় হবে এই লাঠির আঘাত আপনাকে সহ্য করতে হবে। আছে না অনেক পরিবারের মা বাবাকে পিতা খায়রে সন্তান, অথচ বিশ্বনবী বলেছেন, এই জুমার মেম্বারে দাঁড়িয়ে বলেছেন, জিবরাইল আলাইহিস বলতেছেন, ওহী নাযিল করলে জিবরাইল বলছে আল্লাহ রাসূল বলেন আমিন। প্রথম মেম্বারে বলেন আমিন, দ্বিতীয় মেম্বারে দাঁড়িয়ে বলেন আমিন, তৃতীয় মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন আমিন। যারা সালাত আদায় করতেন সাহাবী کرام প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তিন ধাপে আমিন আমিন বললেন, আমরা তো বলতে পারলাম না কেন বলেছেন আমিন। নামাজ শেষে যখন প্রশ্ন করলো সাহাবী کرام সরবে, আমি যখন তোমার খুতবা যখন দিচ্ছিলাম তখন জিবরাইল আমিন আমাকে পেয়েছিল এবং বলেছে যারা রমজান মাস পেয়েছে, তোমাদের মধ্যে যারা রমজান মাস পেল আর রমজান মাস পাওয়ার পরে তোমাদের মধ্যে যারা একটা ক্ষমা করে দিতে পারল ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি বলছি আমিন। যে ব্যক্তি পেয়েছে, এই যে মারে রমজান চলে গেল, আবারও 11 মাস কত মানুষ কে থাকবে না। আমাদের এই যে আমরা মুসল্লি আছি এরপর আমরা হয়তো অনেকে আমিও না থাকতে পারি। দেখেন জামাতে করতে মানুষ মারা যাবে, এখন রমজান মাস পাবো কিনা তার গ্যারান্টি আছে ভাই? গ্যারান্টি না। রাসূল বললেন এই রমজান মাস যে পেলে তার গুনাহগার ক্ষমা করে দিতে পারলো না, ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি বলছি আমিন। দ্বিতীয় মেম্বারে দাঁড়িয়ে বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি দুরূদ ইব্রাহিম পড়ার পরে আমার বিশ্বনবীর নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বলছি আমিন। দ্বিতীয় মেম্বার দাঁড়ানোর পরে আমি বিশ্বনবী যখন বলেছি তোমাদের মধ্যে একটা মুরব্বী মা অথবা একটা মুরব্বী মা, যে কেউ একটা ব্যক্তি মা বাবাকে পেয়ে গেল আর এই মা বাবা খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না, আমি বিশ্বনবী বলেছি ওই ব্যক্তি ওই সন্তান তোমার সন্তান ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। একজন সন্তান একজন মা বাবাকে পেয়েছে এবং তারপরে জান্নাত হাসিল করতে পারল না, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। ঘরে তো আর কিছু লাগবে। নবী যদি বলে আমার পক্ষে না থাকে তাহলে ধ্বংস হতে তো সময়ই লাগবে না। আর আমরা শুধু জুমার দিন নামাজ পড়ে আসতাম না, মায়ের পায়ের তলে জান্নাত খুঁজি, অথচ জান্নাতে যাওয়ার দরকার আছে পান দিয়ে পারো নাই। সুপারি কিনে দাঁড়াবে, সুপারি নাই, কথা বললে চোখ লাগে, বাবার সঙ্গে কথা বলে, বাবা আমার একটা কাঠের সিরাপ লাগবে, কয়েকদিন ধরে কাশি হচ্ছে, একটা সিরাপ দিতে হবে। অথচ ওই সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা মার পিঠের চামড়া চলে গেছে। একটা হাদিসের বর্ণনা দিতে গিয়ে অনেকের আগের কথা বিলাল জামা একটা বর্ণনা করেছিলেন যে পিতামাতা তার সন্তানকে মানুষ করার পরে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেয়, বিয়ের পরে বেচারা আলাদা হয়ে যায়, বইয়ের কারণে কোনদিন অত্যাচার করে ছেলের সঙ্গে। ছেলে ঢাকায় চলে যায় কুষ্টিয়া থেকে। ঢাকায় যাওয়ার পরে ছেলেকে আর আসতে দেয় না, বাবা মা টাকা
টাকাও দেয় না। গরিব বাবা কি করবে, বড় বড় তিনটা বাচ্চা ছিল ছাগলের, বাচ্চাটা বিক্রি করে দেখে রিক্সা কিনে দিল। রিক্সা কেনার পরে যখন সন্তান ওই রিক্সা যখন চালিয়ে চালিয়ে পেটের ভাতটা ঘুরা করে বের পরিবারের ঘুরা মানুষের ব্যবহার। শীতের দিনে রিক্সা চালাতে কত কষ্ট হয়, গায়ের জামাও নাই, বড় ধরনের একটা গরুর বস্তা চক কেটেছে, কাটার পরে গায়ে উঠে দিয়েছে। দিনের বেলায় ভাড়া ভাড়া